নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা, আচ্ছা, কোথাও এমন তো নয় যে এই দিনগুলোতে পুরো বিষয়টাই টাকা বা সম্পর্ককে ঘিরে মনে হচ্ছে? এখন আপনি বলবেন, আমি এমন কেন বলছি? দেখুন, আমি এটা বলছি কারণ প্রায় 1 বছর ধরে শনি আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিয়ে রেখেছেন। শনিদেবী আপনার জীবনে ইনকাম আর কর্মের কারক, আর ইনার অবস্থান খুবই শক্তিশালী হয়ে আছে। কারণ ইনকামের অধিপতি হয়েও কর্মক্ষেত্রকে দশম দৃষ্টিতে দেখছেন। মানে এটা তো পরিষ্কার হয়ে গেল যে ধীরে ধীরে আপনি নিজের জীবনে টর্চার সহ্য করে শিখতে শিখতে এই অবস্থানে পৌঁছে গেছেন যে আপনি নিজের জীবনে টাকা উপার্জন করা শিখে গেছেন। এর পাশাপাশি আপনি নিজের পজিশনকে শক্তিশালী করা শুরু করে দিয়েছেন। আর দেখুন, কোথাও এমন তো নয় যে মানুষ এখন ভাবছে আগে আর এখনের মধ্যে এমন কি হয়ে গেল যে আগে সব কথায় হ্যাঁ বা কথায় না, সব কথায় এগ্রি করে দেয়া মানুষটা আজকাল আর তাদের অধীনে নেই। অর্থাৎ আপনি কিন্তু কারোর কথায় চলছেন না। অথবা বলতে পারেন যে মানুষ কেন এমন ফিল করছে যে এটা যদি আরো এগিয়ে যায় তাহলে আমার হাতের বাইরে চলে যাবে সে। মানে কোথাও না কোথাও বিষয়টা পজিশন আর টাকাকে ঘিরেই কিন্তু জড়িত মনে হচ্ছে। কারণ যদি আপনার নেচারের কথা বলি, তাহলে নেচারে কি বা কম থাকতে পারে মানুষের? কেউ 4টে কথা বললেও কিছুদিন পরে ঠিক মতো মেনে নিতে হয়। কেউ আপনার কাছ থেকে কিছু কেড়ে নিলেও ভাবতেন ঠিক আছে, কিছুদিন পরে শান্ত হয়ে যেতেন। কেউ জোর করে কাজ করিয়ে নিলেও বলতেন ঠিক আছে চলুক। কিন্তু আপনি যে এই দুনিয়ায় মানুষের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে রাখেন, মানুষকে রেসপেক্ট করেন, এটাই তো মূল্যবান। তার ওপর শনির এমন প্রভাব যে আপনার মাথায় এখন আপনি আর আগের মতোই থাকছেন না, আপনি কিন্তু বদলাচ্ছেন। যদিও আপনার শনির 7.5 চলছে, কিন্তু বন্ধুরা আপনাদেরকেই জিজ্ঞেস করছি যে একটা কথা ভেবে বলুন, এমন কিভাবে হতে পারে যে জীবনে সবকিছু শুধু ক্ষতিই দেবে, লাভ দেবে না? লাভও তো দিতে পারে। তাই কোথাও না কোথাও এই 1 বছরে আপনি আর আগের মতো নেই। আগে কিন্তু মানুষ আপনাকে সহজে বোকা বানিয়ে দিত, এখন আর পারছে না। মানে কোথাও না কোথাও মানুষের মধ্যে ইনসিকিউরিটি তো কিন্তু আছেই আছে আপনাকে নিয়ে। কি আছে কি নেই সব তথ্য বলবো, এবং গোচরে কি পরিবর্তন হচ্ছে সেটাও বলবো। তবে তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তাহলে পুরো বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরি। গোচরে কি পরিবর্তন হচ্ছে? মীন রাশির জন্য গোচরে পরিবর্তন হচ্ছে যে মঙ্গল, যিনি আপনার ভাগ্যের অধিপতি, তিনি 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছেন। যদিও 21শে জুন পর্যন্তই, কিন্তু এরপর তিনি বৃষে যাবেন, তারপর মিথুনে যাবেন। মানে আগামী অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু শক্তিশালী অবস্থানেই থাকবেন। মঙ্গল নিজের রাশি মেষে প্রবেশ করতেই আপনি নিজের জীবনে ভয়ঙ্করভাবে বদলাতে শুরু করেছেন। আপনার মাথায় কিন্তু এটা বসে গেছে যে আপনি নিজের হিসাবেই চলবেন, আমি কারো চাকর নই। এই ব্যাপারটা কিন্তু আপনার ঢুকে গেছে মাথায়। এখন আপনি ভাববেন মঙ্গল এসে জীবনে কি কি পরিবর্তন করাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মঙ্গল আপনার কুণ্ডলীর দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে। যখন সে আগে মিনে ছিল তখন কিন্তু আপনি বিরক্ত ছিলেন, সম্পর্ক এ জাতীয় যা হোক সম্পর্ক নিয়ে আপনি বিরক্ত ছিলেন। উন্নতি আর ডেভেলপমেন্টই সব মনে হচ্ছিল আপনার। মানে আগে আপনি কিন্তু শক্তিশালী হয়ে উঠছিলেন, এখন তার উপরে যেন বলে না যে আগুনের উপর ঘি ঢালা, সেইটা করে দিচ্ছে মঙ্গল নিজের রাশিতে এসে। মঙ্গল হলেন পরাক্রমের কারক, যে কোনো জিনিসে শক্তি দেওয়ার কারক, রিয়াকশনকে অ্যাকশনে বদলে দেওয়ার কারক। মানুষ যখন নিজের জীবনে বড় সিদ্ধান্ত নেয়
নিজের অথরিটি দেখায়, সেটার কারক হচ্ছে মঙ্গল। মানুষ যখন কোনো কিছু আর সহ্য করতে পারে না, সেই জিনিস বদলে দেয়, সেটারও কারক কিন্তু মঙ্গল। আপনার জীবনে মঙ্গল দ্বিতীয় ভাব মেশেতে আসতেই আগে আপনি চুপচাপ ছিলেন, কাউকে কিছু বলতেন না, এখন মুখ খুলতে শুরু করেছেন, মানুষকে জবাব দিতে শুরু করেছেন। মানে ধরুন, যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জীবনসঙ্গী বা পরিবারের লোকেরা বলতো আপনি কিছুই করতে পারেন না, এখন আপনি এতটাই এগিয়ে গেছেন যে মানুষ হতবাক হয়ে যাচ্ছে। যাকে বোকা ভাবতো সে এত বুদ্ধিমান হয়ে গেল কিভাবে। আগে 1 টাকার জন্য মানুষের কাছে হয়তো হাত পাততে হতো, এখন আপনি নিজের জীবনে টাকা রোজগার শুরু করে দিয়েছেন। 21শে জুন পর্যন্ত সেই টাকাই আরো বৃদ্ধি হবে। তাই মানুষ ভাবছে আপনি যেন তাদের ছাড়িয়ে, মানে তাদের সঙ্গ ছেড়ে না যান। অষ্টম ভাবের কারক হওয়ার কারণ মঙ্গল এতটাই শক্তিশালী অবস্থানে আছে যে কেস, মামলা, মোকদ্দমা আপনি কিন্তু সরাসরি সামনে থেকে লড়াই করবেন। সামনের মানুষ দেখবেন টেনশনে পড়ে যাচ্ছে। মঙ্গল শক্তিশালী হওয়ার কারণে আপনি নিজের প্রপার্টি এবং সম্পত্তির লড়াইও কিন্তু শুরু করে দেবেন। শ্বশুরবাড়ির অযথা কথা শোনা বন্ধ করেছেন, জীবনসঙ্গীর ফালতু কথা শোনাও বন্ধ করে দিয়েছেন। আর যারা আপনাকে ভুল কেসে ফাঁসিয়েছিল তাদের সঙ্গেও এবার সরাসরি লড়বেন। তাই মানুষ ভাবছি হঠাৎ এটা কি হয়ে গেল। মঙ্গল এনার্জির কারক, এত ভয়ঙ্কর এনার্জি আপনার জীবনে দিচ্ছে যে আপনার মাথায় বসে গেছে আমাকে সবকিছু নিজের হিসাব মতো পেতে হবে। আমি খালি বসে থাকবো না, কারো চাকর হব না। এতে ভুল কি ভাবছেন? কিছুই না। হ্যাঁ, মঙ্গল মানুষের ধৈর্য কিছুটা কমিয়ে দেয়, কিন্তু সেই ধৈর্য কোথায় যাচ্ছে? টাকার দিকে যাচ্ছে। যখন মাথায় বসে গেছে যে টাকা কামাতেই হবে, সম্পদ বানাতেই হবে, নাম করতেই হবে, নিজের অবস্থানকে শক্তিশালী করতেই হবে, তাহলে ভুলটা কোথায়? এগিয়ে চলুন, ঠিক করছেন। যখন আপনার মাথায় বসেই গেছে আমি কারো চাকর নই, আমি রিস্ক নেব, নিজের হিসাব মতো নিজেকে শক্তিশালী করব, নিজের অবস্থান সবাইকে দেখাবো, নিজের কথা নিজের জোরে বলবো, নিজের দমে টাকা উপার্জন করব, তখন মানুষের সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে। আর 21শে জুন পর্যন্ত আপনি এভাবেই ভয়ঙ্করভাবে উপার্জন করবেন। ঝগড়া হোক, ভুলভাবে ফাঁসাক, রাগ হোক, ডিপ্রেশনে ফেলুক, আপনার মাথা কিন্তু ঘুরে ফিরে একটা দিকেই যাবে। 21শে জুন পর্যন্ত আপনার টাকা কামাতেই হবে। মঙ্গল মেশে আসতে কিন্তু যেখানে আপনার টাকা আটকে আছে সেখান থেকে টাকা বের করে আনবে। বন্ধুদের কাছে হোক, আত্মীয়দের কাছে হোক, আপনার যে আটকে যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু ফেরত নেবেন। সম্পর্কেও 50-50 হিসাব শুরু করবেন। জীবন সঙ্গীর সঙ্গে নিজের অধিকারের লড়াই লড়বেন। পঞ্চম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি পড়ায় ভুল ইমোশনাল সম্পর্কগুলোও কিন্তু আপনি বাস্তবতার দিকেই নিয়ে যাবেন। শুধু ইমোশন দিয়ে কিচ্ছু হবে না। মঙ্গল দ্বিতীয়ভাবে বসায় লটারি, সাট্টা, শেয়ার মার্কেট থেকেও আপনার লাভ হতে শুরু করবে। পড়াশোনায় সমস্যা হলে সাবজেক্ট বদলে দেবেন। সন্তানের ভুলগুলো সরাসরি ধরিয়ে দেবেন। কোনো ইমোশন নয়, সম্পর্ক ডিসিপ্লিনে চলে, টাকা দিয়ে চলে, পরিবারকে গাইড করা দিয়ে চলে। আর এখন পরিবার আপনি নিজেই হয়ে উঠেছেন। মানুষ কিন্তু আপনাকে ভাবতো বোকা, এখন আপনি দেখিয়ে দেবেন যে আপনি কতটা বোকা। মঙ্গল শক্তিশালী হতেই আপনি নিজের ভ্যালু, সম্পত্তি আর অধিকারের জন্য লড়াই করবেন। কেউ প্রশংসা করবে এই আশায় আর একদমই থাকবেন না। হয়তো এটা হতে পারে যে শ্বশুরবাড়ি থেকেই আলাদাই হয়ে গেলে। আগে ভাবতেন যে মানুষ কি বলবে, এখন কিন্তু আপনি বলবেন যে মানুষের কাজই বলা, যা পারে বলুক। টাকা থাকলেই মানুষ সম্মান দেয়, ভালো গাড়িতে ঘুরলে, ভালো অবস্থানে থাকলে তখন কিন্তু মানুষ আপনার গুরুত্বটা দেবে। মঙ্গল শক্তিশালী হতেই আপনি সরাসরি কিন্তু সবাইকে বলে দেবেন আমার মনে এটা আছে, মানতে হলে মানো, না মানতে হলে নিজের রাস্তা ধর। ভাগ্যভাবের ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। যারা আপনাকে ভুল অভিযোগে ফাঁসিয়েছিল আপনি উল্টে তাদের বিরুদ্ধেই কেস করে দেবেন। কেউ আপনাকে থামাতে পারবে না। মঙ্গল শক্তিশালী হলেই বহু বছরের প্রমোশন যেটা আটকে ছিল সেটাও দেখবেন এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। মঙ্গল প্রশাসনিক ক্ষেত্র, স্পোর্টস, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার, কেমিক্যাল সব কিছুরই কারণ। পলিটিক্সেরও সরাসরি কারণ।
তাই এইসব ক্ষেত্রেও আপনাকে শক্তিশালী করবে। হয় পদ দাও, নয়তো আমরা নিজেরাই নিজেদের পথ ছিনিয়ে নিতে পারি। ভিসা, পাসপোর্ট এগুলোতে আপনি সাফল্য পাবেন। বিদেশে উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন যে আপনার বাবা বা জীবনসঙ্গী আপনার টাকার অপব্যবহার করছে, সেটাও কিন্তু এবার বন্ধ করে দেবেন। মঙ্গল শক্তিশালী হতেই কিন্তু আপনি আর ঘুরিয়ে কথা বলবেন না, সরাসরি কথা বলবেন। ব্যবসায় নতুন কাজ শুরু করবেন। চাকরিতে পরিবর্তনের শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, সেটা আপনি কাজে লাগাবেন। স্বাস্থ্যে উন্নতি হবে। পরিবারের সংস্কারের থেকেও নিজের হিসাব মতো জীবন আপনি চালাবেন। আর যদি মনে হয় কেউ সত্যি আপনাকে ভালোবাসে, তাকে বিয়ে করা উচিত, তাহলে 100% বিয়ে করে নেবেন। যাদের বিয়ে হচ্ছিল না, 21শে জুনের মধ্যে সেটাও হয়ে যাবে। অনেকে হয়েছে যে শুধু ইমোশন, এবার আপনি কিন্তু সেই ইমোশনের মধ্যে আর আটকে থাকছেন না। আপনি সম্পর্ককে ডাইরেক্ট বাস্তব দিক দিয়ে দেখছেন এবং নিজের সুবিধা মতো সেটাকে চালাবেন। মঙ্গল কিন্তু শক্তিশালী হতেই আপনার গয়না বা প্রপার্টি যদি লোনে চলে গিয়েছিল, সেই লোন শোধ করে নিজের হাতে সেটা নিয়ে নেবেন। ভয়ঙ্কর ইনকামের সঙ্গে চাকরিতে আপনি পরিবর্তন করবেন। তবুও বন্ধুরা, আপনাদের কাছে বলে রাখি যে এই প্রভাবকে আরো ভালো করার জন্য কি করবেন। প্রতিদিন অবশ্যই হনুমানজিকে কিশমিশের ফুল অর্পণ করুন। ওম হনুমতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটা আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। তো প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আশা করি আমার আজকের এই সম্পূর্ণ তথ্য দেয়া আপনাদের কাজে এসেছে, আপনাদের উপকারে এসেছে, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর চেষ্টা করবেন সবার সঙ্গে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।